নমস্কার। আমরা অনেক সময় ব্যঙ্গ করে কোনো বয়স্ক ব্যক্তিকে বুড়ো হাবড়া বলি। বুড়ো শব্দের অর্থ হলো বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তি, কিন্তু তার সঙ্গে এই হাবড়া কথাটি কেন যোগ হয়েছে? বাংলায় এই হাবড়া শব্দটি এসেছে হাবর বা হাওর থেকে, যার অর্থ হলো নিম্ন জলাভূমি। কিন্তু এই বুড়ো হাবড়ার যে হাবড়া, তা কিন্তু এই হাওর থেকে আসেনি। ইতিহাসে বর্গী বলতে মারাঠা অশ্বারোহী সৈন্যদের বোঝায়, যারা 1741 সাল থেকে 1751 সালের মধ্যে বাংলার নবাব আলীবর্দী খাঁর শাসন আমলে বারবার বাংলায় আক্রমণ ও লুটপাট চালিয়েছিল। বাংলার নবাব আলীবর্দী খাঁ অত্যন্ত দক্ষতার সাথে তাদের পরাজিত করে এবং বিতাড়িত করে। সকল বর্গী যে মহারাষ্ট্রে ফিরে গেছিল তেমন কিন্তু নয়। কিছু কিছু বর্গী মানে কেউ কেউ তারা এখানে বিয়ে করে সংসার শুরু করে। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী এই যে বাংলায় মারাঠা বর্গীদের আক্রমণ, সেই সময় থেকেই এই হাবড়া শব্দটি প্রচলিত। এই শব্দ জোড়াটি কিন্তু এখন বাংলায় বাগধারা হিসাবে ব্যবহৃত হয়, যার অর্থ হলো অত্যন্ত লোভী, নির্বোধ, অকর্মণ্য বা অনভিজ্ঞ। প্রচলিত অর্থে হাবড়া শব্দটি বলতে সাধারণত কোনো অকর্মণ্য বা লোভী প্রকৃতির কোনো বয়স্ক ব্যক্তিকে বোঝায়। কেমন লাগলো আজকের এই গল্প? যদি এরকমই অজানা গল্প শুনতে চান অবশ্যই সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।